ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে মার্কেট জাস্ট 0.24% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। জাস্ট কেন বলছি? কারণ আর্লি মর্নিংয়ে যারা মার্কেটকে দেখেছেন না, তাদের কাছে এটা কিন্তু পড়াটা তেমন কোনো পড়াই নয়। দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, হওয়ার পরে কিন্তু ব্যাপকভাবে ভেঙে পড়েছিল। দেখলে দেখা যাবে ডে লো থেকে মার্কেট কিন্তু 0.60% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বলে জাস্ট কথাটা আমি ইউজ করতে পারছি, যে কি 0.24% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে নিফটি। অ্যাজ ইট ইজ সেন্সেক্সেও কিন্তু দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আজকে আর্লি মর্নিংয়ে মার্কেট এরকম ভেঙে পড়ার পিছনে কারণ কি? কারণ সেই ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ। তো এখন আবার কি হলো, যেখানে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রেগে গেছে এবং আবার ট্যারিফের হুমকি দিচ্ছে? তো চলুন একটু ডিটেলসটা বোঝার বা জানার চেষ্টা করি, যার জন্যই কিন্তু মার্কেট আর্লি মর্নিংয়ে এরকমভাবে ভেঙে পড়েছিল। তো ডোনাল্ড ট্রাম্প কিসের ওপর ট্যারিফ লাগাতে চলেছে? দেখলে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্প থ্রেট দিচ্ছে মোর ট্যারিফ অন ইন্ডিয়ান রাইস, যে ভারতীয় চালের উপরে তারা আরও ট্যারিফ লাগাতে চলেছে। তো এটা কেন? তো কারণ হিসেবে তিনি কি বলছেন, যে তাকে খুব চিন্তিত রেখেছে। কারণ কি, ভারত নাকি কি করছে, ডাম্পিং করছে ভারতীয় রাইসকে ইউএসের বাজারে। অর্থাৎ ইউএসের যেসব নিজস্ব চাল রয়েছে সেসব চালগুলোর থেকে কম দামে নাকি ভারত চাল প্রোভাইড করছে বা ইউএসএ রপ্তানি করছে বা এক্সপোর্ট করছে। এটা কারণ হিসেবে দেখাচ্ছে কে? ডোনাল্ড ট্রাম্প। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প থ্রেট করছে ফার্দার ট্যারিফের কথা ইন্ডিয়ার রাইস। কিসের জন্য? ইন্ডিয়া অফ ডাম্পিং প্রোডাক্ট, অর্থাৎ ডাম্প করছে। যার জন্যে কিন্তু তিনি কি বলছেন, যে তাদের ফার্মারদের বাঁচানোর জন্য ভারতের রাইসের ওপরে ট্যারিফ ট্যারিফ লাগাবে। তো এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। অরিজিনাল বক্তব্যটা কোথা থেকে আসছে, বা অরিজিনাল এই ট্যারিফের কথাটা আবার কোথা থেকে উঠে আসছে? হেভি রিসেন্ট পুতিন ইন্ডিয়া এসছে এবং পুতিনের সাথে ভারতের যে ডিল হয়েছে, যে কথাবার্তা হয়েছে, সেটা কিন্তু ট্রাম্পকে কি করছে, ভাবাচ্ছে বা ট্রাম্পের গায়ে ফুটছে। যেখানে ডিফেন্স এবং এনার্জি নিয়ে ব্যাপক একটা ডিল হয়েছে। কার সাথে? রাশিয়ার সাথে। এবং আমাদের দেশ থেকে ফুড প্রোডাক্ট বলুন বা ফার্মিং প্রোডাক্টগুলো বলুন, এইসব জিনিসগুলো কোথায় যাবে? রাশিয়া যাবে। মানে বলতে পারেন যে ট্রেড ব্যালেন্স করার কথা কিন্তু আলোচনা হয়েছে ভারতের সাথে, যেখানে আমরা রাশিয়ার থেকে অনেক কিছু পারচেস করি কিন্তু রাশিয়াতে এক্সপোর্ট করি না, যেহেতু আমাদের এক্সপোর্ট একটু খাতরার মধ্যে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভালো বন্ধু হিসেবে পুতিন বা রাশিয়া কী করেছে, যে আমাদের দেশ থেকেও প্রচুর মাল নেবে, ইভেন লেবারও পর্যন্ত নেবে, অর্থাৎ শ্রমিক পর্যন্ত নেবে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যালেন্স সৃষ্টি হচ্ছে রাশিয়ার সাথে আমাদের বিজনেসের বা ট্রেডের। তো এই জিনিসটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু আটকাচ্ছে, যার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবারও ট্যারিফের ট্যারিফ নিয়ে চলে এসছে। যেখানে অলরেডি কিন্তু আমাদের দেশের ওপরে সবচেয়ে বেশি, ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে সবচেয়ে বেশি কার ওপর ট্যারিফ লাগিয়েছে? ভারতের ওপর 50%। সেই ট্যারিফ লাগিয়েও আমাদের জিডিপিকে কিচ্ছু করতে পারেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটাই হচ্ছে মেন কারণ ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য বলার পেছনে। তবে স্যার একটা জিনিস বলে রাখি, যে ডোনাল্ড ট্রাম্প যদি এরকমটা করে না, তাহলে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি ভুল করবে। কারণ ভারতীয় চালের ওপর বলতে পারেন সারা ওয়ার্ল্ড বেঁচে আছে। তার পাশাপাশি আরেকটা জিনিসও বলতে পারেন, যে ট্রেড ডিল আমাদের সঙ্গে হওয়ার কথা ছিল বা হবে করছে, সেই ট্রেড ডিল কিন্তু ভারত সরকার এখনও সম্পূর্ণ করেনি। কেন করেনি? কারণ যে ট্যারিফ লাগিয়েছে না, সেই ট্যারিফেরই ভবিষ্যৎ নেই। ইউএসের লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করেছে, এখন শুধু রায়টা আসা বাকি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তড়িঘড়ি করে ভারত সরকার এই জন্যই এই ট্যারিফ নিয়ে কোনো আলোচনায় তেমনভাবে এগোচ্ছে না বা কোনো কনক্লুশনে আসছে না। তো এটাও ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বলতে পারেন আঘাত করছে। তার পাশাপাশি তিনি কারণ এটা দেখাচ্ছেন, যে কি তাদের যেসব ডেয়ারি প্রোডাক্ট বা ফার্মিং প্রোডাক্টগুলো, সেগুলো আমাদের দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটাকেও তারা কারণ দেখাচ্ছে। তো এই হচ্ছে মেন কারণ আজকে দিনে আর্লি মর্নিংয়ে মার্কেট এরকমভাবে পড়ার পেছনে। তার পাশাপাশি আদার্স কারণ তো রয়েছেই। আরেকটা কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হচ্ছে কি
ডিসেম্বরের এফওএমসির মিটিং। তো আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। তো এই 10 তারিখে কিন্তু ফেডের এফওএমসির মিটিংয়ের আউটকাম আসতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ফেড কী করে, কি ডিসিশন নেয় রেট কাটকে নিয়ে, যেখানে মার্কেট ধরে রেখেছে যে রেট কাট এবার হচ্ছেই। তো ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি যদি উল্টো পথে হাঁটে, কারণ ডেটাগুলো পুরোপুরি ক্লিয়ার নয়, 10 তারিখেই বলতে পারেন এফওএমসি রাত 11:30 নাগাদ আমরা পাবো এফওএমসির আউটকাম আমাদের টাইমিং অনুযায়ী। কিন্তু আমাদের টাইমিং অনুযায়ী 5:30 সময় কিন্তু আমরা আগামীকালকেই ইনফ্লেশন ডেটা পাবো। কোথাকার? ইউএসের। তো 10 তারিখ সেই হিসাবে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো তার আগে বলতে পারেন যে মার্কেট কোথাও যেন একটু সাবধানতা অবলম্বন করছে। যদি ফেড উল্টো পথে হাঁটে, অর্থাৎ রেট কাট না করে, তাহলে কিন্তু মার্কেট ব্যাপকভাবে পড়তে পারে, ইউএসের মার্কেট। তো ইউএসের মার্কেট পড়লে সেটা আমাদের মার্কেটেও সেই ফলটা দেখা যাবে। দেখুন, ইউএসের ইনফ্লেশন ডেটা সেপ্টেম্বরের ডেটা বেরিয়েছিল অক্টোবরে, তো অক্টোবর নভেম্বরের ডেটা এখনও বেরোয়নি। তো নভেম্বরের ডেটা 18 তারিখ দেখাচ্ছে। এটা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম 10 তারিখ, তার জন্য কিন্তু আপনাদের বলেছিলাম। তো সেটা যাই হোক, মানে 10 তারিখে হচ্ছে টোটাল যে ডেটাটা দেবে না ফেডের চেয়ারপারসন, কোনো রকম রেট কাটের যে ডিসিশন নেবে, তার আগে কোনো রকম কোনো ডেটাই পাইনি। অর্থাৎ ইনফ্লেশন ডেটা 18 তারিখে, জিডিপি ডেটা 23 তারিখে, তার পাশাপাশি আনএমপ্লয়মেন্ট ডেটা কোনো পাত্তা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে ফেড কী করবে এখন সেটাই দেখার বিষয়। তার আগে মার্কেট কিছুটা সাবধানতা অবলম্বন করছে। আমরা যদি রুপিকে দেখলে দেখা হয় রুপি কিছুটা স্ট্রং হয়েছে তুলনামূলকভাবে, বলতে পারেন গতকালকের দিনের অনুযায়ী থেকে। কত 89.89 এসেছে, যেখানে 90-র ওপরে চলে গেছিল রুপি। তো রুপি যত স্ট্রং হবে, অর্থাৎ নিচে আসবে, তত কিন্তু আমাদের ইকোনমির জন্য ভালো। তার পাশাপাশি চায়নার যে এই যে 1 ট্রিলিয়ন ট্রেড সারপ্লাস, যেটা নভেম্বরের ডেটা বলছে না, সেটা কিন্তু বলতে পারেন যে ওয়ার্ল্ডকে চিন্তার মধ্যে ফেলেছে। যেখানে চায়না, সবাই জানে চায়না কীরকম, সব দেশ জানে। তার পাশাপাশি সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে কাকে? ইউএসকে। যেখানে ইউএসের মধ্যে তেমন কিন্তু ইউএসের সাথে তেমন ট্রেড হয়নি, তা সত্ত্বেও চায়না এই ফিগারে কী করে পৌঁছলো, যেটা ফার্স্ট টাইম বলা হচ্ছে। তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়াকেও ভাবাচ্ছে, অর্থাৎ ভারতকেও ভাবাচ্ছে। কেন? কারণ চায়না আবারও কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, যেটা সবচেয়ে বেশি আঘাত করবে কোন ইকোনমিকে? আমাদের ইন্ডিয়ার ইকোনমিকে। কারণ ইন্ডিয়াও কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে, যেটা চায়না অলরেডি ছিল। তো হয়তো খুব একটা অদূর ভবিষ্যতে প্রভাব না ফেললেও শর্ট টাইমে কিন্তু একটা ব্যাপক একটা আমাদের ইকোনমির একটা ওপরে কিন্তু একটা প্রভাব ফেলতে পারে চায়নার এই বাড়তে থাকা এক্সপোর্ট। তবে স্যার এটা মাথায় রাখবেন যে নিচের থেকে কিছুটা রিকভারি দেখিয়েছে ঠিকই, তাই বলে এই নয় যে ভয়গুলো সব কেটে গেছে। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাতে পারে, কারণ পাগল লোক যা কিছু করতে পারে, হয়তো আবার ট্যারিফ তুলেও দিতে পারে। তার পাশাপাশি হচ্ছে চায়নার এই বাড়তে থাকা এগ্রেসিভ মনোভাব, এবং সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যে আমাদের রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে। রুপি যদি সাপোর্ট না পায় বা সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকেও আরও পড়তে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, নিউজগুলো পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন কি সেল করবেন, নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন বা সেল করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।